महापापाति पापानि गीताध्यायी करोति चेत् न किंचित् पिष्यते तस्य नलिनी दलमम्भसा। नियमित गीता पाठक व्यक्ति जीवने पूर्व जीवनेर पापेर फल पद्मपत्रे जल धरार मतो नष्ट हो जाए। आजकेर गीता पाठ चतुर्थ अध्याय ज्ञान योगे 63तम श्लोक। सर्वे हपेते यज्ञविदो यज्ञ खपित कल्मषाः यज्ञ सृष्टमित भोजो जानति ब्रह्म सनातनम। अनुवाद, यज्ञ तत्त्वविद এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞাবশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। এতক্ষণ পরপর ভগবান যজ্ঞের কথা বলছিলেন। যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্টি বিধান, অর্থাৎ জীবনের কিছু ত্যাগ ভগবানের উদ্দেশ্যে জীবনকে নিবেদন করা। দ্রব্যময় যজ্ঞ, যোগযজ্ঞ, সাধ্যায় যজ্ঞ, শ্রবণ রূপ যজ্ঞ, মন নিবেদন রূপ যজ্ঞ, যা কিছু হোক না কেন, কেবল ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করা। আর এই সমস্ত যজ্ঞের মাধ্যমে জীবনের শেষে ভগবত ধাম প্রাপ্তি এবং অমৃত আস্বাদন করা যায়। এটাই ভগবান এখানে বোঝাচ্ছেন। যেভাবেই হোক জীবনের যজ্ঞ, আর কলিযুগের জন্য যজ্ঞ হচ্ছে সব কিছু দিয়ে কেবলমাত্র ভগবানের নাম। কলিযুগের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু 3টি কর্ম করেছেন যেটা যজ্ঞের সঙ্গে তুলনীয়। হরিনাম, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণ নাম জপ এবং কৃষ্ণ সেবা এবং কৃষ্ণকে নিবেদিত প্রসাদ গ্রহণ, এইটি হচ্ছে কলিযুগের জন্য যজ্ঞ। এতেই নিজেকে সমর্পণ করে ধর্মযাজনে যুক্ত থাকা উচিত।